মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। আজকে সকাল থেকে উঠে শুভমেরও কতগুলো কাজ ছিল। শুভম আবার বেরিয়ে গেছে স্নান না করে, এসে স্নান করে খেয়ে দিয়ে বেরোবে। আর আমারও পরপর অনেকগুলো কাজ ছিল নিজের, তারপর তো পড়ানোটা আছে। সব কিছু করে আজকে আবার ব্লগটা শুরু করলাম। মোটামুটি আমার স্টুডেন্টদের 3টে পরীক্ষা শেষ। আমি যে শর্টসগুলো দিই ওরা সেগুলো দেখে আমাকে বলে ম্যাম বলবে আমরা ভালো পরীক্ষা দিচ্ছি। সত্যি ওরা ভালো পরীক্ষা দিচ্ছে এবং এভরিডে জানাচ্ছে যে ম্যাম ভালো করে। আর আমি না পুরো একবারে বাচ্চাদের মতো যেন ওদের সাথে এটা করি, এভাবে লিখবি, এটা করবি, এটা করবি। আমি ভুলেই যাই যে ওরা MBA করছে, ওরা অনেকটা বড়, কেউ চাকরি ছেড়ে আবার MBA পড়ছে, সেটা আমি ভুলেই যাই। আমার কাছে যেন ওরা আমার বাচ্চা, যে যেরকম ওই মায়েরা দেখবে সকালবেলা ব্রাশ করাতে করাতে ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওড়ায় না, এটা বলো এটা বলো, আমি ঠিক ওদেরকে ওইভাবে এই কিওয়ার্ড লিখবি, এটা লিখবি, ওটা লিখবি, সেটাই। তো চলো, মানে জানি না, আমার যেন মনে হয় যে ওদের এই অ্যাফেকশনটা দরকার। টিচাররা যদি এতটা অ্যাফেক্টেড হয় ওদের প্রতি, যে মানে এতটা যদি ওদের সাথে কানেক্টেড থাকে, ওরাও পড়াশোনাটা খুব ভালোবেসে করবে। এটা আমার মনে, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার। অতটা প্রফেশনাল হয়ে পড়ালে হয়তো ওরা পড়ে নেবে, ওরা কেন সবাই হয়তো পড়ে নেবে, কিন্তু সেই জিনিসটা হবে না, এন্ড অফ দ্য ডে ওটা হবে না। এখানে কি 100 টাকার এসছে। ঘরের যে জানলাটা আছে একদম বেডের পাশে, এটাতে জানলাটা ভীষণ ফাঁকা লাগে। আগে এখানে এসির আউটার ক্যাবিনেটটা ছিল, বাট এখন তো আর ওটা নেই। এখন এই জায়গাটায় কি করা যায়? রোদ যে খুব আসে সেটা বলবো না, তাতেও কি গাছ রাখা যায় একটু বলো তো। আবার এখন তো চতুর্দিকে এত বাস্তুর ব্যাপার যে কোন দিকে কোন গাছ রেখে ফেলবো, একেই তো সর্বনাশের শেষ নেই, আরও না সর্বনাশ। হ্যাঁ, আমি এগুলো মানি সিরিয়াসলি। এর জন্য আমার খুব ফুল গাছ রাখার ইচ্ছে ছিল, বাট এখানটায় খুব একটা বেশি ফুল হয়নি। তাও কোন ফুল একটু কম সানলাইটে হয় একটু বলো তো আমাকে। গুড মর্নিং, ওয়েলকাম টু সুব্রতসালি। চলে টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কি মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে, পুরো জল জমে যাচ্ছে। সেই হাওয়া দিচ্ছে কি, আমি একটা ক্লাইন্ট মিটিং এক জায়গায় এসেছি, সে বিভৎস হাওয়া। কি মিটিং করতে হবে, যা হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে। আজকে আমার প্রথম ইনস্টিটিউট যাওয়ার ছিল। বৃষ্টির কারণে আমার যে স্টুডেন্টরা আসবে ওদেরও কিছু প্রবলেম হয়ে গেছে। ওদের কলেজে একটা এক্সট্রা ক্লাস দিয়ে দিয়েছে, এর জন্য আসতে পারবে না। আর প্রচণ্ড বৃষ্টি কালো হয়ে আসছে। কালকে বেশ রোদ উঠেছিল, ছাদে জামা কাপড় রোদ দিতে পেরেছিলাম, ভালো লাগছিল, বেশ করকরে মরমরে হয়েছিল। আর বর্ষাকালে তো বৃষ্টি হবে, ঠিকই আছে, গরমও ভালো লাগে না, বৃষ্টিও ভালো লাগে না। পেয়ারা খাচ্ছি। বাবা কি ডাকছে, শ্রাবণ মাস না, ডাকাডাকি শুরু হয়ে গেছে। আমি জানি না তোমরা এটা শুনেছো নাকি, দুর্গা ঠাকুর বিসর্জনের পরে একবার এটা বৃষ্টি আর খুব মেঘ গর্জন করে, কারণ বলে মা দুর্গা লক্ষ্মী ঠাকুরকে এখানে রেখেই চলে যায়। আর তখন নাকি মহাদেব ভীষণ রাগ করেন, কারণ লক্ষ্মী ঠাকুর ওনার মানে সব থেকে প্রিয় সন্তান, তো ওনাকে রেখে চলে এসছে, তাই প্রচণ্ড রাগ করে। আবার বলে যে দুর্গা ঠাকুর যখন আসছে তখনও এরকম ঝড় বৃষ্টি হয়, তখন হলো দুর্গা ঠাকুরকে আসতে দিতে চায় না। সেই কারণে আমার ঠাকুমা, মানে আমার আমি আমার ঠাকুমাকে ঠা বলতাম, আমার আমাকে এই কথাটা বলতো ছোটবেলায়। জানি না তোমরা কেউ এটা জানো কিনা, হয়তো জানো, এটা তোমাদেরকে এরকম কিছু বলা হতো কিনা কে জানে। বাট মানে আমারও এখন ওগুলোই মনে হয় যে হ্যাঁ, শিব ঠাকুরের সময় না শ্রাবণ মাসটা। এসে আমি কেলিয়ে পড়েছি, সারা রাত ঘুম নেই, অবস্থা কি বলবো, চোখ খুব জ্বালা করছে। আবার বেরোতে হবে। হ্যাঁ, ও কখনোই ঘুম হয় না। না কেন আমার সারাটা রাত ঘুম নেই? প্রথম হলে ও বেরোবে বলে ওকে ডাকতে হবে বলে ও নিশ্চিন্তে কেন ঘুমায়, ওকে একবার জিজ্ঞেস করো। কারণ আমি জেগে থাকি না, আমি অ্যালার্মে উঠি, বাজে বাবা, ওর অ্যালার্মে আমি উঠি, ওরা শোনাই, ও আর শোনাই জীবনে নিজেদের অ্যালার্মে উঠি। কে বললো? এবার ও যখন বেরিয়ে গেছে আমার ভয় লাগে। ওটাই হচ্ছে আসল কথা, ভয় লাগে বলে। যাই হোক, না ল্যাদ খেলে হবে না। আমি বারবার পদ্মা সরি দেখছি, আলোটা ফুটেছে, আলোটা ফুটলে আমি ঘুমিয়ে পড়বো। প্রচুর চিন্তা মাথায়, প্রচুর মাথায় হেডেক, প্রচুর মাথায় চাপ, ব্যবসার চাপ, আনুষঙ্গিক অনেক চাপ। যাই, আমি তো ফুরফুরে সময় এইভাবে ল্যাদ খেয়ে কাটিয়ে নষ্ট করে লাভ নেই। উঠি, স্নান খাওয়া করতে হবে। যখন ব্লগ করি আমাদের অনেক কিছু ভুল হয়। কি ভুল হয়? এই যে আমি খেলাম, এখন আমি, মা, শুভম 3জনে মিলে খেলাম একসাথে। মানে এটা খুব জ্ঞান পাপি শোনাবে, তবে বলে তোমরা করো না কেন, কিন্তু আমরা ওই টাইমে ব্লগটা করলাম না।
এই ছোট ছোট ভুলগুলো এখনো ব্লগে আমাদের হয়, এটা পরে রিয়েলাইজেশন হয়, বাট সংশোধনটা হয় না। এটা শুভম এখন বেরিয়ে যাওয়ার পরে আমার মাথায় এলো। যাই হোক, নেক্সট টাইম থেকে যেন না হয়, আরো কনসিয়াস হতে হবে, আরো ফোকাস হতে হবে। গাড়িটা পরশু দিনকে ক্লাচ করিয়ে নিয়ে গেলাম, আজকে হঠাৎ করে কাদাপাড়ায় সিগনালে গাড়িটা কোনো রকমে আটকে গেল। হঠাৎ করে দিকে এখান দিয়ে ধুয়ো, পুলিশ টুলিশ ছুটে এলো। পুলিশ টুলিশ ছুটে এসে সে আমাকে বার করে কোনো রকমের গাড়িটার মধ্যে থেকে জল ফল দিয়ে রেডিয়েটারে, কুলিং রেডিয়েটারে আবার একটা কিছু প্রবলেম হয়েছে। হলো এই পুরো মানে গাড়ির যত বয়স বাড়ছে একটা একটা করে জিনিস হয়ে যাচ্ছে, সেগুলোকে পাল্টা দিয়েছি। তো আমার এমনি অবস্থা খারাপ, তাহলে আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জানি না এবারে এটা কতদিন লাগবে। তো আজকে আমি রিকোয়েস্ট করছি আজকে করে দিতে, বলছে চেষ্টা করছি আজকে করে দেবো। আমি জানি না আজকে করে দিতে পারবো, দেখা যাক। ফিঙ্গার ক্রস গাড়িটা যেন অল্প ওপর দিয়ে গেলেই ভালো, তাহলেই যদি একটু কম তাড়াতাড়ি গাড়িটা পাওয়া যায়। ভাগ্য বলে, জানি না কী হবে, যা যাচ্ছে কপাল লাস্ট 4-5 দিন। আর মানে এমনি তো সব ভুলভাল হচ্ছে, ভুলভাল। ক্লাস করালাম, শুভমের গাড়িটার তো অবস্থা দেখলেই এরকম হয়েছে। আর ভাল লাগছে না, আর যেন ভাল লাগছে না, সত্যি বলছি। আর এত বিপদ আপদ আমার না ভাল লাগছে না। শুভমকে বলছে রিমা কিছু না একটা খেতে ইচ্ছা করছে। সত্যি কথা, আমাদের দুজনেরই এটা একটা হয় যে কোনো রকম কোনো কিছু হলে মনে হয় কিছু খাই, খেলে পর ঠিক হয়ে যাবে। আদৌ কিছুই ঠিক হয় না, ওটা যার যার একটা মানে একটা টাইমের পর গিয়ে আমরাও তো মানুষ, একটা তো ফ্রাস্ট্রেশন আসে না, কত ফেলিয়ার আর ভালো লাগে। যাই হোক, আর গাড়ি খারাপ হওয়া মানে একটা বিশাল খরচার ব্যাপার, তো সেটাও একটা ব্যাপার থাকে। তাই শুভম আমাকে বললো রিমা কিছু একটা খাবো, কি খাবো? রাত্রিবেলা ভাত ভাজা খাবো। ভাত ভাজা বলতে ওই স্প্রিং অনিয়ন, পেঁয়াজ, ডিম সব কিছু দিয়ে। আমি অল্প একটু বোনলেস চিকেন এনেছি, যেগুলো প্যাকেজিং নিয়ে পাওয়া যায়, ওটা দিয়ে বানাবো। আমি দুদিকে দুটো ভাত বসাচ্ছি, কারণ দুটো প্যাকেটেই অল্প অল্প চাল ছিল। আর একটু ওই ভালো চালটাই নিলাম, কারণ ওটাতে খেতেও ভালো লাগে। আর আমি এই দেরাদুন রাইসটা অল্প অল্প ছিল বলে এক জায়গায় না বসালাম না, কারণ দুটোর হওয়ার টাইমিং সেম হয় না, আমি এটা দেখেছি। ইন্ডিয়া গেটের কলও গেল, ইন্ডিয়া গেটের একটা হয়, আর তারপরে দাওয়াতেরও একটা হয়, মানে এরকম মানে বিভিন্ন বিভিন্ন টাইমিং হয়। সেই জন্য এই এক একটা টাইমিং, সেই জন্য আর কি আলাদা আলাদা বসানো। হয়তো খাটনিটা হবে, বাট জিনিসটা ভালো হবে। খাবার জিনিস একদম পারফেক্ট হওয়াটা দরকার। আর যখন খুব টেনশনে আমি প্রচণ্ড পরিমাণে কফি খাই। আজকে বাড়িতে কফি নেই, তাই চা। আর এই চাটা দুধ চা একদম ভালো করে, যত যদি চিনিটা দিইনি, এই দুধ চা একটু বানালাম। গরম লাগছে গো প্রচণ্ড, ওটা এখন একটু খাই বসে। কারণ ওর টেনশনটা হচ্ছে, ও আমাকে বলছে। আমিও যদি বাড়িতে টেনশনটা দেখাই, তো যদিও বাবা মা জানে যে গাড়িটা আবার খারাপ হয়েছে, আর আমি যদি দেখাই যে আমার খুব টেনশন হচ্ছে, তো ওদেরও টেনশন হবে। যাও কালকে ব্লগে বুঝতেই পারবে যে আমি বললাম যে আমার টেনশন হচ্ছে। বুঝতে পারছি না কি করে যে একটা পরিস্থিতি থেকে বেরোবো। তোমাদেরকেও কনস্ট্যান্টলি বলছি আমাদের একটা খুব ব্যাড ফেজ যাচ্ছে। ব্যাড ফেজ কতদিন যায়? 1.5 বছর ধরে কারোর ব্যাড ফেজ যায়? বাহ, 1.5 বছরেরও বেশি। আগের বছর জানুয়ারির পর থেকে এই বছর অনেকগুলো দিন হয়ে গেল। যাই হোক, আজকে শুভমের বড় পিসির বাড়িতেও যাওয়ার কথা ছিল, আমার পড়ানোর কারণে আর আমার নিজের কয়েকটা কাজের কারণে যাওয়া হলো না। হলে হয়তো একটু ভালো, একটু মাথাটা অন্যদিকে যেত, একটু হয়তো ভালো টাইম কাটতো। ঠিক আছে, চলো, কালকে আবার ওই বাড়িতে পড়ানো আছে, সব কিছু নিয়েই চলতে হবে। শুভমের ভাষায় হলো হাল ছেড়ো না বন্ধু, হালটা ছাড়লে হবে না। দেখি এখনো কতক্ষণে আসে, তারপরে বাদ বাকি ওইটা করবে। আমি রেডিটা করে রাখি। দিদি নাম্বার 1, বাবা ওখানে বসে দেখছে, মা এখানে বসে দেখছে, আমি কাটতে কাটতে দেখছিলাম। এখানে ভাতটা রেডি, এখানে আমি সবকিছু কেটে দিয়েছি। ওই নাকি বানাবে, জানি না, 10:30 বাজে অলরেডি। এখানে চিকেনটা রেখে দিয়েছি, কিভাবে এসে কাটবে, কি দিয়ে ম্যারিনেট করবে সেটা ওর ব্যাপার। বলছিলাম না শুভম এসে এটা বানাবে। কিছুই না, ঘরে যা ছিল ডিম ফিম দিয়ে আর একটু চিকেন দিয়ে ব্যাস ওই দিয়ে বানিয়ে নিয়েছি। একটু ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন কাটানোর জন্য মাঝে মাঝে কুকিং ইজ এ গুড মেডিসিন।
আসলে পুরো কনসেন্ট্রেশনটা হয়তো রান্না করতে করতে, আমি আর শুভম এই রান্নাটা করতে করতে একটা জিনিস ভাবছিলাম। কি ভাবছিলাম? আমরা রাস্তার ধারে ক্যাফে খুলে এরকম ভাবে, ক্যাফে না, আমরা একটা কার্ট খুলে এরকম একটা ব্যাঙ্গালোর একটা ঝোক 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 করে করে একদম এরকম বলছি। বাড়াবাড়ি হয়ে গেল। যাই হোক, আমি একটা পেপার গার্লিক চিকেন বানাচ্ছিলাম, শুভম বলে একটু সরিয়ে ওটাই দিলাম। আমার কথা কিছু শুনতে পারলে? এরকম ভাবে বিরক্ত করে। জানি না আমাদের দুজনের কি হবে, ব্রহ্মা জানে, ব্রহ্মা জানে। ভাতটা কেমন করে রেখেছি? ভালো। ওটা না আগে থেকে মেশাস না, যদি না লাগে একটু সরিয়ে রাখ। কালকে তো স্যাটারডে, তবে ছোঁয়াছাই লাগবে না। আমি এগুলো মানি, ইচ্ছে করে লাগাই, আমি এগুলো মানি, এটা অন্যায় নয়। কি বলছিস? কিছু বলতে চাও? কিছু বলতে চাই? তোর গাড়িটার আপডেটটা দে, তবে আমাকে দে। জানি না গাড়িটা এখন কি হবে, কি জায়গায় দাঁড়াবে, সব বেচে বুঝে চলে যাবো হিমালয়। ওকে, আস্তে আস্তে একটা একটা করে জিনিস বেচবো, বেচে চলে যাবো। ওকে, রান্না করাটা বড় ব্যাপার না, রান্না করার পরে রান্নাঘরের অবস্থা যা করে রেখেছিল, উফ, ওটা পরিষ্কার করতে গেলে না জান বেরিয়ে যায়। বাসন যা বেরো, মানে কালকে সকালে উঠেই কিছু কিছু বাসন লাগবে, সেগুলো মেজে টেজে রেখে দিলাম। আর এটা আমার নিজের একটা ক্লাস করার কথা ছিল, ভুলেই গেছি এই ইয়েতে যে ক্লাসটা করব। হাঁপিয়ে গেছি একেবারে। বাবা ভালোই বানিয়েছে জিনিসটা, সিরিয়াসলি। আমি শুভমকে সবসময় বলি, সব রাস্তা যদি বন্ধ হয়ে যায়, আমরা যদি একটা হোম ডেলিভারি খুলি, তো সেটাও মন্দ কিছু হয় না। কি জানি গাড়িটার কি পরিস্থিতি হবে। আর শুভম গাড়ির ব্যাপারে না ভীষণ সেন্সিটিভ। মানে ও এর আগে ওর হন্ডা সিটি ছিল ব্ল্যাক, যখন ওটাও মানে আর ওটা হবে না, তখনও মানে ওটাও কোভিডে ওর নেওয়া ছিল, তো তখনও ওটা বিক্রি যখন করে তখন ওর প্রচণ্ড কষ্ট হয়েছিল। তারপরে সঙ্গে সঙ্গে এটা কিনেছিল। আর এটাও যখন এখন অ্যাকচুয়ালি কি হয়, আমাদের কাজটাই এরকম, যেটা হয়তো গাড়ি ছাড়া সারাদিনে নিলে কত এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, ওখান থেকে সব জায়গায় মেট্রো, হয়তো বলবে হ্যাঁ পাবলিক ভেহিকেলের সুবিধা, বাট অনেক জিনিস থাকে সাথে। যেহেতু আমরা ইভেন্টের জন্য যাই, তো অনেক ধরনের মানে জিনিস গিয়ে দেখাতে হয়, অনেক ছবি, অনেক অ্যালবাম, অনেক কিছু নিয়ে আমাদের ক্যারি করতে হয়। তো এই জন্য গাড়িটা থাকাটা জরুরি বলবো না, বাট থাকলে ভালোই হয়। তো সেই জন্য সেই জায়গাটার থেকে মানে, আর এই গাড়িটা হলো অনেক কিছুর সঙ্গী, আগের গাড়িটাও ছিল অনেক কিছুর সঙ্গী। তো সেটা এই হোক, ঠিক আছে, দেখা যাক এটার কি ব্যবস্থা হয় না হয়। কিন্তু গাড়িটাও বারবার অসুস্থ হয়ে যাচ্ছে, ওর উপর দিয়েও অনেক ধকল যাচ্ছে। একবার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে না, সেই ইলেকট্রনিক্স জিনিস, মানে ইলেকট্রনিক্সই তো জিনিস গাড়িটা, মানে সেই যন্ত্রটা আর সেইভাবে আগের মতো কাজ করে না। এটা আমি যে ইনস্টিটিউটে আছি ওখানকার স্যারও আমাকে বলেছিল, অনেকে আমাকে বলেছে, শুভমকেও গ্যারেজ থেকে বলেছে, বাট ওই যে মায়া